ডাজ গড এক্সিস্ট? সৃষ্টিকর্তা কি আদৌ আছেন? এই প্রশ্ন নিয়ে তোলপাড় যখন সোশ্যাল মিডিয়া, তখন আমি কিভাবে ঘুমাই আমাকে বলুন। আমি জাভেদ আখতার সাহেব স্যারকে বলতে চাই, বা যারা মনে করেন যে গড এক্সিস্ট করেন না, সৃষ্টিকর্তা বলে কিছু নেই, তাদেরকে আমি যুক্তি দিতে পারি। প্রত্যেকটা সৃষ্টির সৃষ্টিকর্তা আছেন। যা কিছু সৃষ্টি হচ্ছে তার সৃষ্টিকর্তা আছে। সৃষ্টিকর্তা না থাকলে সৃষ্টি হয় না। শিল্প না থাকলে, শিল্পী না থাকলে শিল্পকর্ম হয় না। শিল্প আছে বলেই শিল্পী আছেন। সৃষ্টি আছে মানেই তার সৃষ্টিকর্তা আছেন। সামান্য একটা ফোন যদি তাকে সৃষ্টি করতে পারে, তার ফোনের মেকানিক্যাল বা ফোন যে তৈরি করছেন, প্রডিউস করছেন, তাহলে এত বড় পৃথিবী, প্ল্যানেট, ব্রহ্মাণ্ড, মহাবিশ্ব, এগুলো পরিচালনা করছেন নিশ্চয়ই কোনো একটা সুপার পাওয়ার আছেন, যার আঙুলি হেলনে, যার ইশারায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার যার নিজের কক্ষপথে নিজের নিজের মতো চলছে। তাহলে এটা প্রমাণিত যে সৃষ্টি আছে মানে সৃষ্টিকর্তা আছে। তাহলে যদি পৃথিবীটা সৃষ্টি হয়, যদি বিশ্বটা সৃষ্টি হয়, যদি মহাবিশ্বটা সৃষ্টির মধ্যে পড়ে, তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা আছে বলে আমরা ধরে নিতে পারি। সেকেন্ড প্রশ্ন, সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন? যদি তাই হয়, ব্যাকে যায়, তাহলে বলতে হবে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন। আজকে প্রচুর মানুষ এই প্রশ্নটা করছেন যে সৃষ্টিকর্তা যিনি, তাকে তো নিশ্চয়ই কেউ সৃষ্টি করেছে। শেষ কে? লাস্ট কে? আমি সেই সব ব্যক্তিকে প্রশ্ন করতে চাই, ভাই বলুন তো, 5-এর আগে কত হয়? সে বলবে 4 হয়। আচ্ছা, 4-এর আগে কত হয়? সে বলবে ভাই 4-এর আগে 3 হয়। আচ্ছা, 3-এর আগে কত হয়? 3-এর আগে 2 হয়। 2-এর আগে কত হয়? 2-এর আগে 1 হয়। এবার আমি বলি, ভাই 1-এর আগে কত হয়? সে তখন বলবে 1-এর আগে কিছু নেই, 1-এর আগে শূন্য। শূন্য মানে কিছুই না। 1 হয়েছিল বলেই সব হচ্ছে পরপর। যেমন 1-এর আগে আর কিছু নেই, শূন্য, ফাঁকা। এরকম সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, তার আগে কিছু নেই। আর একটা কথা বলি, আমি একটা ধরুন প্রোগ্রামিং করলাম, একটা অ্যাপস বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং করলাম। এবারে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং কিভাবে কাজ করবে, কি কাজ করবে, তার কতটুকু তার ক্ষমতা, কতটুকু তার নেওয়ার ক্ষমতা, পাওয়ার, এটা তো আমি প্রোভাইড করব। যদি আমি ওই প্রোগ্রামিংটার, ওই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংটার সৃষ্টিকর্তা হয়ে থাকি, বা আমি তৈরি করি, প্রডিউস করি, তাহলে আমি তো তার মধ্যে প্রোগ্রামিং সেট করব, তাই না? যে তার আহ, কতটুকু ক্ষমতা আছে, সে একটা সীমারেখা টেনে দেবো যে এর বাইরে এসে ভাবতে পারবে না। একটা রোবট, তাকেও একটা সীমারেখা বেঁধে দেওয়া হয়, সে তার বাইরে যেতে পারবে না, সে তার বাইরে এক্সিস্ট করতে পারবে না, তার মধ্যে সে সীমাবদ্ধ থাকবে। তো সেরকম সৃষ্টিকর্তা আমাদেরকে, আমাদের যে ব্রেনকে, আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয়কে, আমাদের চিন্তা শক্তিকে, আমাদের ভাবনাকে একটা তো লিমিট করেছে। আমাদের লিমিটের বাইরে যেতে পারি না। তাহলে আমরা কিভাবে, আমি আমার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে পারি, এত কিছু বলতে পারি? আমি যখন একটা প্রোগ্রামিং করব, তাকে নিশ্চয়ই আমি সবটাই আমি আমার সম্পর্কে বলে দেবো না। তো সেরকম সৃষ্টিকর্তা সম্পর্কে আমার কোনো হ্যাসিয়ত নেই, আমার কোনো ক্ষমতা নেই, যিনি আমাকে বানিয়েছে তার সম্পর্কে আমি অনেক কিছু জেনে ফেলবো। ক্লিয়ার? আমি আবার বলছি সেকেন্ড প্রশ্নটা, সৃষ্টিকর্তাকে কে বানিয়েছে? যেমন 1-এর আগে শূন্য, কিছু নেই, এরকম ধরে নিতে পারি সৃষ্টিকর্তার আগেও শূন্য, সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, তার আগে কিছু নেই। এবার আমি আসি, জাভেদ আখতার স্যার, তিনি বারবার একটা কথা বলতে চাচ্ছেন যে গাজায় যে সমস্যাগুলো হচ্ছে, যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে, জুলুম হচ্ছে, এইগুলো কি সৃষ্টিকর্তা বসে বসে দেখেন? আমাদের মুফতি সাহেব অনেকবার বোঝাতে চেয়েছেন, অনেকবার বলতে চেয়েছেন এই কথাটা, যে ধরুন আপনি পরীক্ষার হলে গিয়ে আছেন, পরীক্ষক, এক্সামিনার, তিনি আপনাকে ফ্রিডম দিয়েছেন, ফ্রি উইল দিয়েছেন। আপনাকে ফ্রিডম দেওয়া হয়েছে, আপনি, আপনাকে কিছু বলবে না। অর্থাৎ আপনি কি লিখছেন, কি লিখছেন না, ঠিক লিখছেন কি ভুল লিখছেন, এগুলো নিয়ে ইন্টারফেয়ার করবে না। কখন করবে? যখন খাতাটা দেখা হবে, তখন। তা আমাদের মধ্যে কিছু মেমোরি ব্রেনে ঢুকিয়ে দিয়ে পৃথিবীতে পাঠানো হলো, সেই মেমোরি আমরা ব্যবহার করছি, সেই মেমোরি দিয়ে আমরা এই বুদ্ধি দিয়ে আমরা অনেক কিছু বানিয়ে ফেলছি, অনেক কিছু তৈরি করছি, কিন্তু সেটা তো একটা লিমিটের মধ্যে, সীমারেখার মধ্যে, যা আমাকে প্রোগ্রামিং প্রিসেট করা হয়েছিল। প্রিসেট মেমোরি, প্রিসেট প্রোগ্রামিংটা, তার বাইরে তো গিয়ে কাজ করতে পারবো না। তাহলে আমি কি করছি, আমি কতটুকু করতে পারছি, আমি ভুল করছি কি আমি খারাপ করছি, আমি আমি আমার আমার ব্রেন দিয়ে করছি। যদি 100 জন পুরুষ মানুষ থাকে, তাহলে 100 জন পুরুষ মানুষের মধ্যে 100 রকম মাইন্ড থাকে। যদি পৃথিবীতে 50 কোটি মানুষ থাকে, তাহলে 50 কোটি মানুষের মধ্যে মেন্টালিটি 50 কোটি ধরনের হয়, 50 কোটি আলাদা আলাদা, প্রত্যেকেই আলাদা আলাদা। তা প্রত্যেকের আলাদা আলাদা মাইন্ড আছে, এবং প্রত্যেকেই আলাদাভাবে বিচার করে, কারণ এদের ফ্রিডম দেওয়া হয়েছে, ফ্রি উইল দেওয়া হয়েছে। এবং এর ভিত্তিতে আসল ভালো কোনটা, মন্দ কোনটা, খারাপ কোনটা, ভালো কোনটা, এটার কিছুটা জ্ঞান আমাদের মধ্যে দেওয়া হয়েছে। আমরা ভালো মন্দ বিচার করতে পারি, যেটা আমাদের জন্য খারাপ সেটা খারাপ। এইবার বলতে হয় আমাদের জন্য খারাপ সেটা খারাপ। এটা এটা বলতে একটা কথা বলতে হয়,
আমাদের জন্য খারাপ। ধরুন মেজরিটি পার্সন বলছে, বলছে যে মেজরিটি মানে 100 জনের মধ্যে 80 জন বলছে হ্যাঁ তিলোত্তমার খুন হয়েছে, ঠিক হয়েছে। আবার 20 জন বলছে তিলোত্তমার খুন হয়েছে, এটা ভুল হয়েছে। এখন 80% যদি বলে ঠিক হয়েছে, সেটাকে ঠিক করে মানা যেতে পারে? বা সেটা যদি ঠিক হয়, তা অ্যাপ্রোপ্রিয়েট জিনিস যিনি এক্সামিনার খাতা তিনি দেখবেন, ভুল বা ঠিক এর বিচার তো তিনি করবেন। কিন্তু আমাদের আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয় সিক্স সেন্স, সেটা দিয়ে আমরা ভাবতে পারি যেটা সমাজের পক্ষে ক্ষতিকর, এটা সমাজের পক্ষে ভালো নয়, তাই এটা করা যাবে না। এটা আমাদের মানব সমাজের ওপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে। আশা করি আমি আরও কিছু বলতে পারতাম, সংক্ষেপে বলার চেষ্টা করলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন।